আমাকে রাখা হয়েছিল কন্ডম সেলে ফাঁসির আসামিদের সাথে। আর সপ্তাহে 5 দিনে আমাকে কোর্টে আনা হতো। আমি খুব অসুস্থ। আমাকে এক পর্যায়ে জোর করে আমাকে তারা কোর্টে পাঠালো। তারপর রাত্রে এসে বলা হলো যে আপনি আর জামাতে নামাজ পড়তে পারবেন না। আপনারা জানেন আমি একটি মিছিল থেকে কারণ বাজার একটি সমাবেশ শেষ করে মিছিল থেকে আসার পথে তেজগাঁ রেলগেট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তার পরে আমি দীর্ঘ 16 মাস কারাগারে ছিলাম। আমাকে একে একে রিমান্ডে এনে আমাকে একটানা 29 দিন আমাকে বিভিন্ন থানায় আমাকে রিমান্ডে নিয়েছিল। আমি যখন জেলখানায় গেলাম আমাকে প্রথম 17 দিন একটি রুমে আবদ্ধ করা রাখা হলো। আমার রুম খোলা হয়নি। আমাকে বলে একটি রুমে আমাকে 17 দিন থাকতে হয়েছে। আমি কোনো ফাঁসির আসামি ছিলাম না। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী ছিলাম, সাধারণ নাগরিক ছিলাম। আমাকে রাখা হয়েছিল কন্ডম সেলে ফাঁসির আসামিদের সাথে। 17 দিন আমি একটি রুমের ভিতরে ছিলাম। যখন 17 দিন পরে আমাকে রুম থেকে ছাড়লো, আমাকে বলা হলো আপনি উপরে উঠতে পারবেন না, আপনি নিচেও নামতে পারবেন না, এবং এই ফ্লোরে কোনো রুমে ঢুকতে পারবেন না। আমার রুমের সামনে সবসময় একজন কারারক্ষী থাকতো। আমার রুমে যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোরে 2 ওয়াক্ত জামাত হতো নামাজের। আমি প্রথম দিন যখন 7 দিন পরে আমাকে করলো, আমি 2 ওয়াক্ত নামাজ পড়লাম। তারপর রাত্রে এসে বলা হলো যে আপনি আর জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনাকে রুমে যদি নামাজ পড়তে হবে। এই যে অত্যাচারের জন্য আমাকে কারোর সাথে কথা বলতে দিত না। আমার সাথে কেউ কথা বলতে আসতো কারারক্ষী তাদেরকে সরিয়ে দিত। 16টি মাস আমাকে এইভাবে কাটাতে হয়েছে। আর সপ্তাহে 5 দিনে আমাকে কোর্টে আনা হতো। আমি অসুস্থ ছিলাম। আমি 2টি দিন কথা খুব মনে পড়ে। আমি খুব অসুস্থ। আমাকে এক পর্যায়ে জোর করে আমাকে তারা কোর্টে পাঠালো। সেই যে করুণ অবস্থা আসলে বর্ণনা করার কোনো সুযোগ নেই।